হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সুমিত্রা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভোরবেলার দিকে বৃষ্টি হচ্ছিলো, তারপর আবার রোদ্দুর বেরিয়েছে। তো সেদিন বেড়াতে গেছিলাম, সেই শাড়িটা একটু ধুয়ে দিয়েছি, বেশ তারপরে শুকিয়েও দেখো গেছে। দেখো টিফিন করে খাওয়া হয়ে গেছে, আবার তো মেঘ এই যে হয়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি শাড়িটাও আসবে, শুকিয়ে এরকমই গেছে, খালি ঝেঁকে ঝেঁকে বৃষ্টি ভাঁজ আসছে। করে রাখবো। রোদ্দুর উঠছে আবার তারপর বৃষ্টি রান্নাঘরে পড়ছে। যাবো, কি রান্না এই করবো জন্য দেখো। বর্ষাকাল নেমেই রয়েছে। দেখো তো তারপর দেখো স্নান ফান তো আগেই করে নিয়েছি, এই শাড়িটা শুকিয়ে গেছে, পর তুলে নিয়েছি। তো চলো এবার রান্নাঘরে যাব, কি রান্না করব সেগুলো সব গুছিয়ে নেব। হ্যাঁ, রান্নাঘরে চলে এসেছি, সব গুছিয়ে নিই কী কী রান্না হবে সব। তারপর দেখে নিই মাছ, কি মাছ এনেছে। তো পুরো ভিডিওটা সবাই দেখো, ভালোই লাগবে আশা করছি সকলেরই। তারপর দেখো এদিকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এদিকে ওই পোনা মাছ মনে হয়, ছোটো ছোটো এগুলো পোনা মাছ হবে, আলু দিয়ে করবো ওটা। আর ইলিশ মাছটা ভাপা করব। হ্যাঁ, তরকারি এদিকে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর কি ভাজা করব, ওই যে চিচিঙ্কানা কি বলে সেগুলো এই যে ভাজা করব, কেটে নিয়েছি। এগুলো বেশ করে কেটে নুন মাখিয়ে রেখেছি, বেশ মজে যায় বেশ। তারপরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে এদিকে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসছে, আর একটুখানি হবে। মাছটা ভাজা করে নিয়ে আগে তারপরে ঝোল করবো আলু দিয়ে মাছটাতে। তারপরে দেখো এদিকে বৃষ্টিও নেমে আবার পড়েছে। কেমন বৃষ্টি পড়ছে, ভালো লাগে না, খালি থেকে থেকে যেন বৃষ্টি আর বৃষ্টি। ছেলে বলছিল বৃষ্টিতে ভিজেছি, স্নান করবে মা, আমি বৃষ্টিতে ভিজবো, বেশ ভালোই লাগে। তো এই যে বৃষ্টিতে ভিজে স্নান করে চলে এসছে দেখো। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। তারপরে রান্না কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া করবো। এদিকে ভাত হয়েছে দেখো, মাছের তরকারিটাও করেছি, ইলিশ মাছটা ভাপা করেছি বেশ, আর পোনা মাছটা একটু ঝোল ঝোল করেছি আলু দিয়ে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, বা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে কী করব সেটা দেখো। এই যে চিচিঙ্গা ভাজাটা দেখো, বেশ কড়া ভাজা করেছে, টেস্টি লাগবে খেতে। তারপরে খালি ঘুরতে যায় এদিক ওদিক, তো জামা কাপড়গুলো চেয়ারে এত জড়সড় হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এসে ভাবছি এগুলো গুছিয়ে একটু রাখি, না হলে ভালো লাগে না, কেউ এসে বসতেও পারে না চেয়ারে। তো সেগুলোই ভাঁজ করছি। আর কি বলবো তোমাদেরকে, ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে আমার। আর জামা কাপড়গুলো এসে আবার সে গুছানো গাছানো, যেন কি বলবো আর তোমাদের, সেগুলোই এখন করছি দেখো। তো অনেকেই আমাকে কমেন্ট করছো যে তুমি কিসের কাজ করো আর এরকম ভিডিও দেবে, ভালো লাগে দেখতে। তো সেই কারণে এরকমই ভিডিও তোমাদের জন্য তৈরি করব, তোমরা দেখো আর কমেন্ট করো সবাই একটু। হ্যাঁ, জামাকাপড়গুলো ভাঁজ করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কাজ করি, সেগুলোই দেখাবো তোমাদের। হ্যাঁ, এই যে দেখো এই কাজগুলো বেশ, আমি এই কাজগুলোই করি। তো এগুলো নতুন ডিজাইন এসছে, নেকলেস ডিজাইনার, খুবই সুন্দর পিসগুলো দেখো, ব্লু কালারের পিসগুলো। এটা হচ্ছে মোমের ওপরে নেকলেস ডিজাইনার, এটার ওপরে পাথর সেটিং হবে। কি কি পাথর বসবে দেখো, সাদা পাথর আছে এখানে লম্বা টাইপের, আর গোল পাথর আছে ছোট ছোট, এডি পাথর এগুলো সব। তো এইগুলোই আমি করি। আর কিভাবে করি সেটা দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো সবাই। এটা হচ্ছে বসানোর জন্য কাপবারটা। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে তুমি কি কাজ করো দিদিভাই, জানাবে আমাদের। তো তোমাদের দেখিয়ে দিলাম কি কাজ করি। তো আমি এরকম বসে টেবিলে কাজ করি, জানো তো। এই দেখো, এই যে আমার এখানে রিং লাইটটা, আর এদিকে আমি বসে আছি টুলের ওপরে। তো এরকম বসে আমি এই যে ভিডিও, এই দেখো দেখতেই পাচ্ছ, এই যে তো এখানে তো এরকমভাবেই আমার কাজ হয়। তো এভাবেই তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো আগের ভিডিওগুলোতে, সবাই এভাবে পাশে থেকো। আগামী দিনে নতুন নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।